হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটা রেসিপি। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রান্না আপনারা যারা এভাবে এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাচকি মাছের দারুণ একটা রেসিপি। আমার তো ভীষণই প্রিয়, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের রেসিপিটি। আজকের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম কাচকি মাছ। প্রথমেই মাছটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার এই মাছগুলোর মধ্যে দুটো উপকরণ আমি মিশিয়ে নেব। এক লবণ আর দ্বিতীয় হলুদ। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশ কিছু সময়ের জন্য প্রথমে রেখে দেব। রান্নাটার জন্য আমার আরো যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আলু ভাজার মতো কেটে নেওয়া একটা বড় মাপের আলু, একটা বেগুনকে ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে, একটা বড় মাপের টমেটো কুচিয়ে, আর কয়েকটা কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি। এখানে একটা বড় মাপের পেঁয়াজকে আমি কিন্তু বেটেও নিয়েছি ব্যবহার করার জন্য রান্নায়। এবার নিয়ে নেব একটা বড় মাপের কড়াই। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এবার বেশ কিছু পরিমাণ সর্ষের তেল আমি গরম হতে দিয়েছি। আজ যেহেতু আমার বড্ড বেশি তাড়া রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা সেরে ফেলবো, তাই পাশের ওভেনেও কিন্তু আরো একটু সর্ষের তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি। কারণ ছোট মাছ ভাজতে বেশ কিছু সময়ের প্রয়োজন হয়। মাছটা একটা কড়াইতে ভাজা হচ্ছে আর অন্যদিকে যে ওভেনে আমি আরেকটা কড়াই বসিয়েছি তার মধ্যে কিন্তু তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি থেতো করে নেওয়া রসুনের কোয়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই ধরনের রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময় রসুন কিন্তু একেবারে মিহি করে বেটে ব্যবহার করার চাইতে এভাবেই থেতো করে ব্যবহার করতে বেশি পছন্দ করে থাকি, তাই এভাবেই ব্যবহার করছি। আর প্রথমে রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও কিন্তু একসাথে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। তাই খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসুনের সাথে। মশলার কাঁচা গন্ধ কিন্তু কোনো রান্নাতেই ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে। এবার 1 চামচ পরিমাণ আদা বাটা আমি এর মধ্যে যুক্ত করে দিয়েছি আর কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার যুক্ত করে দিলাম স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদ। হলুদ এবং লবণ যুক্ত করে দেওয়ার পর আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছু সময়ের জন্য কষিয়েও নিয়েছি। আগে থেকে বেশ কিছু পরিমাণ আমি পেঁয়াজ বাটা রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এতক্ষণ আমি যুক্ত করিনি। সেই পেঁয়াজ বাটাটাও আমি কিন্তু এই পর্যায়ে যুক্ত করে দিলাম আর পেঁয়াজ বাটা দেওয়ার পরও বেশ কিছু সময় আমি আবারও কষিয়ে নেব খুব ভালোভাবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 3 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করব আর আরো একবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোর সাথে। একটা কথা জানিয়ে রাখি আপনাদের, অনেকেই হয়তো রান্নায় ঝালটা খুব বেশি পছন্দ করেন, তবে আমাদের বাড়িতে ঝালের ব্যবহার কিন্তু খুবই কম করা হয়। তাই আমি কিন্তু এখন যে লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা দিলাম তা খুবই সামান্য ব্যবহার করলাম। আপনারা আপনাদের চয়েস অনুসারে স্বাদ মতো কিন্তু এই যে লঙ্কার গুঁড়োটা সেটা ব্যবহার করবেন। এর পরিবর্তে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করা যেতে পারে। আমি আগে থেকে যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে ব্যবহার করলাম আর কিছু সময়ের জন্য টমেটোটাকেও নরম হওয়া অবধি কষিয়ে নেব খুব ভালোভাবে। ছোট মাছ ভাজতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, সেই কারণে আজ একদিকে গ্যাস ওভেনে আমি যেমন কাচকি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছি। এতক্ষণে আমার রান্নার অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে দেখুন মাছগুলো সম্পূর্ণভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি আগে থেকে টুকরো করে রাখা আলুর কুচিগুলোকে কিন্তু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব।
আলুগুলো ভাজা হতে থাকুক, আমি দেখুন দেখিয়ে দিই মাছগুলোকে। আমি কিন্তু সমস্ত মাছগুলোই বেশ কড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর অন্য কড়াইতে যে এতক্ষণ ধরে মশলা কষানো চলছে সেটা তো দেখিয়েছি আপনাদের। আলুগুলো ইতিমধ্যে দেখুন বেশ সুন্দরভাবে লালচে রং ধরা অবধি ভেজে নিয়েছি। আর এই তেলেই এবার টুকরো করে রাখা বেগুনগুলোকেও খুব ভালোভাবে আমি ভেজে তুলবো। কাচকি মাছ হয়তো আপনারা অনেকেই অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবার আমি অনুরোধ করব এভাবে রান্না করে খাওয়ার জন্য। আশা করি যারা এই ধরনের ছোট মাছগুলো খুব পছন্দ করেন আর যাদের কাচকি মাছ ভীষণ প্রিয় তাদের কিন্তু দারুণ লাগবে এভাবে একবার রান্না করে খেলে। বেগুনগুলোও দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটা কষানোও কিন্তু আমার হয়ে এসেছে। একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল আমি কিন্তু গরম করে নিয়েছি, সেই জলটাই আমি রান্নার জন্য ব্যবহার করছি। আজ যেহেতু এই রান্নাটা একেবারে শুকনো শুকনো করব, তাই কিন্তু আমি জলের ব্যবহারটা খুবই কম করেছি। ভেজে তুলে রাখা আলু এবং বেগুনগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি প্রথমে। আর মাছগুলোকেও আমি কিন্তু খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে রেখেছিলাম। এবার আমি সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এর মধ্যে যুক্ত করে দিলাম। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ভেজে তুলে রাখা মাছগুলোকেও এর মধ্যে যুক্ত করলাম, আর খুন্তির সাহায্যে আরো একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু একটু সময়ের জন্য এভাবে রেখে একেবারে মিডিয়াম আঁচে তারপর আমি নামিয়ে নেব। এর মধ্যে আপনারা চাইলে সামান্য পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি ঘিয়ের ব্যবহারটা করছি না। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের অবশ্যই সাথে চাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।